আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ইংরেজি বইয়ের 20 নম্বর পেজের ইউনিট 2 এর লেসন 3, যেটার টাইটেল হচ্ছে মাই ফ্যামিলি, অর্থাৎ আমার পরিবার। তোমরা এই লেসনটা পড়লে তোমরা তোমাদের নিজের ফ্যামিলিকে পরিচয় করিয়ে দিতে পারবে, অর্থাৎ কিভাবে তুমি তোমার ফ্যামিলিকে ইন্ট্রোডিউস করাবে, এটা কিন্তু এই মাই ফ্যামিলি এই লেসনটা পড়লে শিখতে পারবে। তো চলো আমরা শুরু করি। রিড অ্যান্ড সেই, অর্থাৎ পড়ো এবং বলো। কি পড়বা বা কি বলবা? এখানে দেখো একটা ছবি দেওয়া আছে। ছবিতে একটা পরিবারের সদস্য এবং তাদের ছবি দেওয়া আছে। তো এই পরিবারকে আর কি ইন্ট্রোডিউস করাবে। এখানে বলছে যে আই এম সাবিহা, আমি হই সাবিহা, অর্থাৎ এই মেয়েটির নাম হচ্ছে সাবিহা। সে তার পরিবারকে সবার সামনে ইন্ট্রোডিউস করিয়ে দেবে বা সে তার পরিবার সম্পর্কে কথা বলবে। তাহলে এখানে প্রথমত কি বললো? আই এম সাবিহা, আমি হই সাবিহা। আই অ্যাম আ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্রী। অর্থাৎ এই মেয়েটার নাম সাবিহা এবং সে একজন ছাত্রী। আই অ্যাম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 4 জন সদস্য। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম, আমার বাবা জনাব আমিনুল ইসলাম ইজ আ টিচার, তিনি একজন শিক্ষক। অর্থাৎ এই যে সাবিহা, তার বাবার নাম হচ্ছে আমিনুল ইসলাম এবং তার বাবা কি? তার বাবা হচ্ছেন একজন টিচার। মাই মাদার ইজ মিসেস আফরোজা বেগম, আমার মা হচ্ছেন জনাবা আফরোজা বেগম। অর্থাৎ এই সাবিহার মায়ের নাম কি? আফরোজা বেগম। শি ওয়ার্কস ইন আ ব্যাংক, তিনি একটা ব্যাংকে চাকরি করেন। অর্থাৎ তার মা, এই সাবিহার মা ব্যাংকে চাকরি করেন। মাই ব্রাদার ইজ অনলি 1 year old, আমার ভাইয়ের বয়স মাত্র 1 বছর। তাহলে আমরা দেখলাম এই যে সাবিহা কত সুন্দরভাবে তার পরিবারকে ইন্ট্রোডিউস করালো বা পরিচয় করালো। তো এখানে কিন্তু এইভাবেই তোমরা তোমাদের নিজেদের পরিবারকেও ইন্ট্রোডিউস করাতে পারো। এখানে তুমি এই সাবিহার নামের জায়গায় তোমার নামটা লিখবা, তুমি কি স্টুডেন্ট সেটা লিখবা, কোন ক্লাসে পড়ো এটা সেখানে লিখবা, তোমার পরিবারে কয়জন সদস্য আছে সেটা লিখবা, তোমার বাবার নাম কি, তোমার এই বাবার নামের জায়গায় তোমার বাবার নাম লিখতে পারো, তোমার বাবা কি করে সেটা এখানে লিখবা, তোমার মায়ের নাম কি, তোমার মায়ের নামের জায়গায় এখানে তোমার মায়ের নাম লিখবা। তারপর হচ্ছে তিনি কি করেন এখানে পেশা লিখবা। তোমার যদি কোনো ভাই থেকে থাকে, ভাইয়ের বয়স কত, এটাও লিখে তুমি তোমার পরিবারকে ইন্ট্রোডিউস করাতে পারো। তো চলো আমরা বি নম্বরে চলে যাই। এখানে বলছে যে রিড দ্য সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো পড়ো। রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য হলে টি লেখো, অ্যান্ড এফ ফর ফলস, এবং মিথ্যা হলে এফ লেখো। তাহলে ট্রু ফলস। টি লিখবা কখন? ট্রু হলে টি আর ফলস হলে এফ লিখবা। ওকে, তো চলো আমরা দেখি। এখানে বলছে যে নাম্বার 1, দ্য গার্লস নেম ইজ সামিয়া, মেয়েটির নাম হচ্ছে সামিয়া। তাহলে কি মেয়েটির নাম সামিয়া? এখানে একটু দেখো তো, মেয়েটির নাম কি সামিয়া নাকি সাবিহা? তাহলে এটা নিশ্চয়ই ফলস। তাহলে ফলস হওয়ার কারণে কি লিখতে বললো? এফ। আমি কিন্তু ক্লাসের সুবিধার্থে আগে থেকেই উত্তরগুলো
লিখে নিয়েছি। তাহলে প্রথমটার আমাদের কি হলো, ফলস। দেখো দ্বিতীয়টা হচ্ছে শি ইজ ইন ক্লাস 3, সে তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে এখানে মিলাও তো, এও কিন্তু তৃতীয় শ্রেণীতে পড়ে, তাহলে এটা কি ট্রু, অর্থাৎ ট্রু হলে টি। শি ইজ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। এইখানে দেখো সে বলছে যে সে একজন ছাত্রী, তাহলে এটা হচ্ছে টি। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য আছে। এটাও কি সত্য না মিথ্যা? এখানে দেখো তো, এ কিন্তু বলে দিয়েছে কতজন, এই যে 4 জন। এইখানে দেখো 4 মেম্বার্স অর্থাৎ 4 জন সদস্য, তাহলে এটাও ট্রু। তাহলে আমরা কি লিখব, টি। এখানে বলছে যে সর্বশেষে বলছে যে হার ব্রাদার ইজ 3 ইয়ার্স ওল্ড, তার ভাইয়ের বয়স 3 বছর। এটা সত্য না মিথ্যা? এটা মিথ্যা, কারণ তার ভাইয়ের বয়স হচ্ছে 1 ইয়ার ওল্ড। তাহলে এখানে বলছে যে 3 বছর, তাহলে মিথ্যা। তাহলে এটা আমরা যেহেতু ফলস লিখব, তাহলে ফলস হলে এখানে বসবে এফ। পরবর্তীতে দেখো সি নম্বরে বলছে যে পেয়ার ওয়ার্ক, অর্থাৎ জোড়ায় জোড়ায় কাজ। আস্ক অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ প্রশ্ন করো এবং উত্তর দাও। আমি দেখো এই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু ক্লাসের সুবিধার্থে বা তোমাদের সুবিধার্থে এগুলো আগে থেকেই দিয়ে রেখেছি, যাতে করে তোমরা খুব সহজেই এই উত্তরগুলো পেতে পারো। তো প্রশ্ন কি বলছে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? তাহলে মেয়েটির নাম কি তোমাদের মনে আছে? যদি মনে না থাকে তাহলে এই যে এখান থেকে দেখো তো, মেয়েটির নাম সাবিহা। তো আমরা দেখো এখানে প্রশ্ন যেভাবে বলেছে ঠিক সেইভাবে উত্তর দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুধু মেয়েটির নাম দিয়েই উত্তরটা লিখতে পারো, কিন্তু যদি এইভাবে আমি যেভাবে লিখেছি এটা করলে অনেক ভালো একটা উত্তর হয়, যার কারণে তোমরা এইভাবে পরিপূর্ণভাবে উত্তর লেখার চেষ্টা করবা। তাহলে এখানে বলছে যে হোয়াট ইজ দ্য গার্লস নেম, মেয়েটির নাম কি? তো মেয়েটির নাম কি বলো তো? আমরা এইভাবে দিয়েছি যে দ্য গার্লস নেম ইজ সাবিহা, মেয়েটির নাম হচ্ছে সাবিহা। তাহলে এটা 1 নম্বর চলে গেল। নাম্বার 2 বলছে যে হাউ ম্যানি মেম্বার্স আর দেয়ার ইন হার ফ্যামিলি, তার পরিবারে কয়জন সদস্য আছে? তো এখানে দেখো তোমরা যখন উত্তর লিখবে তখন প্রশ্নের নাম্বারটা দিবা, দেওয়ার পরে এভাবে অ্যান্সার লিখে তারপরে উত্তর শুরু করবা। আমি তোমাদেরকে প্রথমটা এইভাবে লিখে দিয়েছি, পরবর্তীগুলো কিন্তু তোমরা এইভাবেই উত্তর করবে। তাহলে তার পরিবারে কতজন সদস্য আছে? তো দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য আছে। তো 3 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট ডাজ হার মাদার ডু, তার মা কি করেন? তাহলে তোমাদের কি খেয়াল আছে তার মা কি করেন বলো তো? তার মা ব্যাংকে জব করেন। তাহলে যারা ব্যাংকে জব করে তাদেরকে আমরা বলতে পারি ব্যাংকার। তাহলে আমরা এটার উত্তর কিভাবে লিখলাম? তার মা কি করে? আমরা উত্তরে লিখলাম যে হার মাদার ইজ আ ব্যাংকার, অর্থাৎ তার মা একজন ব্যাংকার। এখানে দেখো যারা ব্যাংকে চাকরি করে তাদেরকে আমরা বলতে পারি ব্যাংকার, এজন্য আমি এখানে ব্যাংকার লিখেছি। নাম্বার 4 বলছে যে হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে? তো তার বাবা কি করে আমরা কিন্তু জানি, তার বাবা একজন টিচার। তাহলে আমরা খুব সহজে লিখতে পারি যে হার ফাদার ইজ আ টিচার, তার বাবা একজন শিক্ষক। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? মনে আছে তোমাদের, তার ভাইয়ের বয়স কিন্তু 1 বছর। তাহলে কি হার ব্রাদার ইজ 1 ইয়ার ওল্ড, তার ভাইয়ের বয়স 1 বছর। সো আই হোপ তোমরা এই প্রশ্নগুলো খুব সহজেই বুঝতে পেরেছো এবং এর উত্তরও কিন্তু আমি সুন্দরভাবে করে দিয়েছি, যেটা তোমাদের জন্য অনেক সহায়ক হবে। নাম্বার ডি, তো এখানে বলতেছে যে দেখো রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর ফ্যামিলি, তোমার পরিবার সম্পর্কে 3টা বাক্য লেখো। আমি এটা কিন্তু তোমাদের জন্য লিখে রেখেছি। এই যে এখানে দেখো মাই ফ্যামিলি,
তাহলে ওখানে বলছে যে মাই ফ্যামিলি সম্পর্কে 3টা বাক্য লেখো। তো এখানে দেখো আমরা কিভাবে শুরু করেছি এটা। প্রথমত আই অ্যাম, আমি হই ড্যাশ। এখানে তোমার যে নাম এই ড্যাশের জায়গায় বা শূন্যস্থানে তুমি তোমার নামটা বসাবা। তারপর বলছে যে দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে 3জন সদস্য আছে। এখানে তোমার পরিবারে যতজন সদস্য আছে তুমি এই 3 এর জায়গায় ঠিক তত নাম্বার লিখবা। তারপর কি দেখো দে আর ফাদার, তারা হচ্ছে বাবা, মাদার মা অ্যান্ড মাইসেলফ এবং আমি। অর্থাৎ এইখানে আমরা বললাম যে পরিবারে 3জন সদস্য আছে, তাই আমরা কে কে আছে বাবা মা আমি লিখলাম। এখানে যদি তোমার আরও কেউ থেকে থাকে 4জন 5জন, তাহলে তুমি এভাবে লিখতে পারো যে ফাদার মাদার মাইসেলফ, তারপর হচ্ছে সিস্টার বোন থাকতে পারে, দাদা দাদি থাকতে পারে, তাদেরকে ওইভাবে তুমি লিখে দিতে পারো। এবার এখানে দেখো আমি লিখেছি মাই ফাদার্স নেম ইজ, আমার বাবার নাম হয়, এখানে শূন্যস্থানে আমি করে দিয়েছি, কারণ তোমাদের বাবার নাম যা এই শূন্যস্থানে তোমরা সেটাই লিখবে। অ্যান্ড এবং মাই মাদার্স নেম ইজ, আমার মায়ের নাম হয়, এখানে আমি দেখো ডট ডট দিয়ে রেখেছি। এই ডটের জায়গায় বা এই শূন্যস্থানের জায়গায় তোমরা তোমাদের মায়ের নাম লিখবা। তারপর বলছে যে মাই ফাদার ইজ এ অর অ্যান, মাই ফাদার ইজ এ, বা আমার বাবা হয়। অর্থাৎ এখানে হচ্ছে তোমার বাবা কি, তোমার বাবা কি একজন শিক্ষক, তোমার বাবা কি একজন ব্যাংকার, বা তোমার বাবা কি একজন বিজনেসম্যান, তোমরা জাস্ট এই জায়গাতে কিন্তু সেই জিনিসটাই লিখবা, তোমার বাবার পেশা যেটা ঠিক সেটা। অ্যান্ড এবং মাই মাদার ইজ এ অর অ্যান, এখানে দেখো আমরা আবার ডট ডট দিয়েছি, কারণ তোমার মা কি, তোমার মা কি একজন ব্যাংকার, তোমার মা কি একজন টিচার, বা তোমাদের মায়েরা কি করে, তাদের পেশা কি, এই জায়গায় কিন্তু তোমরা সেই জিনিসটাই লিখবা। ওকে, সো এখানে দেখো আমরা কিন্তু 4টা সেন্টেন্স লিখেছি। তোমরা এই প্রশ্নের সুবিধার্থে বা এই প্রশ্নের উত্তরে জাস্ট এইভাবে 3টা সেন্টেন্স লিখবা, কিন্তু তোমরা যখন অন্য কোনো জায়গায় লিখতে যাবা তখন কিন্তু এই পুরোপুরিটাই লিখবা। তাই তোমাদের সুবিধার্থে আমি পুরোপুরি লিখে দিয়েছি। যেহেতু এখানে বলছে 3 সেন্টেন্স অর্থাৎ 3টা বাক্য, তাই তোমরা এই লাস্টের লাইনটা বাদ দিয়ে তোমরা এইখানে 3টা বাক্য লিখবা। পরবর্তীতে যখন অন্য কোথাও লিখতে যাবা তখন এইটা অ্যাড করে পুরোটা লিখবা। আই হোপ এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করবা এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ছড়িয়ে দিবা। আমি চাই এই ভিডিওতে সবাই উপকৃত হোক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। দেখা হবে নতুন কোনো ক্লাসে।